আজ আমার প্রথম মৃত্যুবার্ষিকী। এশার নামাজের পর ছোট একটা মিলাদের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ নেই, পাখা ঘুরছে না। হুজুর একটু বিরক্ত হয়ে তাড়াহুড়ো করে দোয়া পড়ে ভাত মাংস খেয়ে চলে গেল। যারা আমার হাসির বন্ধু ছিল তারাও গুটি কয়েক এসে টুকটাক খোঁজখবর নিয়ে চলে গেল। ছোট ছেলেটা সন্ধ্যা থেকেই খেলছে বাড়ির অন্য বাবুদের সাথে। এখনও সে তাই করছে। নতুন কাউকে দেখলে সে তাদের হাতের দিকে তাকিয়ে দেখে কেউ চকলেট এনেছে কিনা বাবার মতো করে। আগত স্বজনদের মায়ার দৃষ্টি ছোট বাবুটার দিকেই। সে কি বাবাকে খুঁজে কিনা, বাবার কথা বললে কাঁদে কিনা, এসবই কৌতূহলী করে তোলে। কিন্তু তারা জানে না গত 1 বছরে সে বাবাকে কাছে না পেয়ে বাবা আকাশে চলে যাওয়ার মিথ্যে সান্ত্বনায় বহু ডাকাডাকির পরেও সে বুঝে গেছে অভিমানী বাবা আকাশ থেকে আর কখনোই নামবে না। বড় ছেলেটা মন খারাপ করে সন্ধ্যা থেকেই ঘরের কোণে বসে আছে। আগতদের নিয়ে তার তেমন কোনো আগ্রহ নেই। সে গত 1 বছরে জেনে গেছে বাবার মতো কেউ নেই, কেউ হয় না, হতে পারে না। বাবার মতো বুকে কেউ আদর করে টেনে নেয় না, চাইলেই কিছু মেলে না বাবার মতো করে। সেও বুঝে গেছে বাবাহীন পৃথিবী কতটা নিঠুর। যিনি সবচেয়ে বেশি কাঁদতেন, মা, তিনিও ঠিক মতো ওষুধ না পেয়ে হার্টের পুরানো রোগে হঠাৎ ঘুম ঘুরে চলে এসেছেন আমার কাছে। আমরা মা ছেলে একসাথেই থাকি আকাশে, শুধু চেয়ে চেয়ে দেখে কেমন চলছে এদের দিন আমিহীন পৃথিবীতে। সন্তানদের মুখে খাবার তুলে দেয়া, তাদের ভবিষ্যৎ ভাবনায় স্ত্রী চোখের নিচে কালি পড়েছে। আমার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো ভাষা ছিল না আগত স্বজনদের মুখে। তারা পেট পুড়ে খেয়ে তরকারির মাহাত্ম্য প্রকাশের সাথে সাথে আমার টুকটাক স্মৃতিচারণ করছিল। যখন সবাই চলে গেল, নিবিড় হলো বাড়ি। সন্তানেরা আমার কথা জিজ্ঞেস করে করে ঘুমিয়ে পড়েছে। এবার সে আকাশের মতো একা অন্ধকার ঘরে দুর্ভাবনায় ঘিরে রাখা মুখটি পুরানো ছেঁড়া ওড়নায় ঢেকে সে আমার কথাই ভাবছে। বিয়ের প্রথম দিন, লাজুক চাহনি, হাত ধরে হেঁটে যাওয়ার সেই সব দিন, সব মনে পড়ছে তার। আজ চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, পারছে কই। সে খুব করে চাইছে আমি ফিরে আসি একটিবার। সে চাইছে আমার গায়ের গন্ধে সে আবার মাতাল হোক, আবার খুনসুটি করি সামান্য কিছু নিয়ে, আবার পাগলামি করে বাড়ি থেকে নিরুদ্দেশ হই। দুদিন পর আবার অপরাধীর মতো ফিরে আসি। বাবা এসেছে, বাবা এসেছে বলে আবার আমার সন্তানের আমার কোলে উঠুক। আবার তাদের মুখে চকলেট তুলে দেই, আবার সে আমার বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুক। এসব ভেবে ভেবে দীর্ঘশ্বাসে হঠাৎ সে নিজের কাছে ফিরে আসে। রাত গভীর হয়, গভীর থেকে গভীর হয়। সে বিড়বিড় করে বলে, যে যায় সে কি আর ফিরে আসে?